প্রত্যেকটা জায়গায় ওদের ধানের শীষের প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন, ক্লিন ইমেজের ব্যক্তিকে সামনে নিয়ে আসবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফটিকছড়ির খিরামে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মানুষের কথা ভাবে, দেশের জন্য ভাবে, যে মানুষ মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে তাদের অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। 30 ডিসেম্বর বিকেলে খিরাম ইউনিয়ন পরিষদ হলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ। সন্ত্রাসী যে কর্মকাণ্ডে যেন কেউ না থাকে, ক্লিন ইমেজের ব্যক্তিকে নিয়ে আমাদের সামনে দিয়ে, এমনকি জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ভোটে আমাদেরকে নির্বাচিত হইতে হবে ইনশাআল্লাহ। এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন বাহাদুরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শাহ আলম, খিরাম ইউনিয়ন বিএনপি সভাপতি মাহমুদ হারুন, সাধারণ সম্পাদক আরজুল হক মুন্সি, খিরাম ইউনিয়ন বিএনপি নেতা লিয়াকত আলী, দৌলত, নাসিরউদ্দিন, ওসমান, শহীদ, আবু তাহের, সুলতান, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ আব্দুল আহাদ, রহিম বাদশাহ, মামুন, বাবর, রানা, কবির সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে। দেশের যে কোনো ক্রান্তিকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এই দেশের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই দেশের সাধারণ মানুষের যে কোনো দুঃখ দুর্দশা এমনকি যে কোনো প্রয়োজনে তারা ওদের পাশে থাকে। ঠিক তেমনি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই এই শীতার্ত অঞ্চলে আমরা এসেছি এই সাধারণ লোকজনের পাশে আমরা এই শীতবস্ত্র দেওয়ার জন্য। আপনারা দেখেছেন গত 16 বছর এই আওয়ামী লীগ যাদের ইতিহাসে আছে যে কম্বল চোর, তার মেয়ে শেখ হাসিনা ছিল ভোট চোর। এটা আমাদের একটা উক্তি ছিল, বাপ ছিল কম্বল চোর, হাসিনা হলো ভোট চোর। সেই কম্বল চোর ব্যক্তি দ্বারা এই যে 15 বছর ওনার মেয়ে দ্বারা যে বাংলাদেশ শাসন হয়েছে, বাংলাদেশ যে ওনারা ছিল যে লুটপাটের যে রাজনীতি তারা করছে, এমনকি 5 আগস্ট এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছে, সেই কারণে আমি এই ছাত্র জনতার যারা আত্মাহুতি দিয়েছিল ওদের আত্মার প্রতি আমি ওদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সারা বাংলাদেশের মানুষ এখন যেই আকার থেকে যে পরিমাণ শান্তি তারা পেয়েছে এবং কি যে পরিমাণ অত্যাচার থেকে তারা মুক্তি পেয়েছে, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘ 15 বছর যে পরিমাণ অত্যাচার সহ্য করেছিল। প্রায় 2 লক্ষ কর্মীর নামে মামলা হয়েছিল, 60 লক্ষ মামলা, প্রায় 1500 জনের মতো বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে হত্যা এবং গুম করা হয়েছিল। এরই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে এই সরকারের পতন হয়েছে, এই আওয়ামী সরকারের। আমরা আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করবো, তবে একটা জিনিস আমি বলবো, আগামী দিনে যে রাজনীতি অনেক চেঞ্জ হবে, অনেক পরিবর্তন হবে, সেই পরিবর্তনের প্রেক্ষিতে আপনাদেরকে কাজ করতে হবে এবং কি মানুষের কাছ থেকে গিয়ে ভোট নেওয়া লাগবে। আমরা দিনের ভোট, অন্ধকারে ভোট দিতে চাই না, আমরা মানুষের ভালোবাসা নিয়ে আমরা ভোট দেওয়ার জন্য চাই। তাই প্রত্যেকের কাছে গিয়ে আমাদেরকে ভোট নেওয়া লাগবে, তাই আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং কি আগামী বাংলাদেশের যে স্বপ্ন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছে, সেই স্বপ্নের বার্তাটা আপনাদেরকে প্রত্যেকটা স্তরে দেওয়া লাগবে এবং কি 15 বছর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর প্রতি যে পরিমাণ অত্যাচার হয়েছে তার প্রতিফল স্বরূপ আমরা সেটা 31 দফা যে সংস্কার আমাদের দলে দিয়েছে সেটা প্রতিটা স্তরে আমরা পৌঁছিয়ে দিয়ে এটার আমরা আউটপুট চাচ্ছি, আমরা ফল দিব। আমরা হানাহানি চাচ্ছি না, আমরা কোনো ধরনের হত্যা চাচ্ছি না, আওয়ামী লীগ যে পরিমাণ অত্যাচার করছে আমরা সেটা চাচ্ছি না। আমরা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে আমরা এখান থেকে জয়যুক্ত করে আমরা সেটার ফল আমরা দিব। আওয়ামী লীগ যে কম্বল চোর থেকে টাকা চুরি থেকে আরম্ভ করে প্রায় 18 লক্ষ কোটি টাকা এই দেশের টাকা তারা লুটপাট করছে, তারা আগামীবার আবার নতুন ভাবে তারা চক্রান্ত করতেছে এখানে বাংলাদেশে আসার জন্য। আমরা খেয়াল রাখতে হবে, আমাদের কিছু সতর্ক থাকতে হবে, আমাদের সাথে যেন কোনো ধরনের স্বৈরাচারের সহযোগী যেন কেউ না থাকে। আমরা আমাদের যারা বিএনপির লোক এবং অঙ্গ সংগঠনের লোক ওদেরকে নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব। সামনের দিনে আমরা জিয়ার আদর্শকে সামনে রেখে এবং কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে সামনে নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব এবং কি আগামী দিনে এই অঞ্চলের
ওয়ার্ড থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় ওদের ধানের শীষের প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। ক্লিন ইমেজের ব্যক্তিকে সামনে নিয়ে আসবো, ক্লিন ইমেজের যে নেতৃবৃন্দ এখানে থাকবে, আপনাদের প্রিয় নেতা এখানে হারুন বেটা আছে, ওদেরকে সামনে নিয়ে ধানের শীষের প্রার্থীকে কিভাবে জয়যুক্ত করতে হয় সেটাই আমাদের একটা কমন বার্তা। এবং কি লোকজনের কাছ থেকে গিয়ে গিয়ে ভোট চাওয়া লাগবে। যেমন ব্যক্তি হিসেবে বলতে পারে যেমন যে এটা বিএনপির হারুন, এটা বিএনপির আজিজ, ব্যক্তি হিসেবে যেন সেটা বলতে পারে। কোনো ধরনের অরাজকতা, সন্ত্রাসী মানে যে কর্মকাণ্ডে যেন কেউ না থাকে। ক্লিন ইমেজের ব্যক্তিকে নিয়ে আমাদের সামনে দিয়ে, এমনকি জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ভোট আমাদের কাছে নির্বাচিত হইতে হবে ইনশাআল্লাহ। এমনকি আমি আপনাদের কাছে আশা রাখতে চাই, আগামী দিনে এখানে যে যাকে ধানের শীষ থেকে প্রার্থী দেয় আমরা তাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমরা আগামী দিনে দিন চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক, যিনি মানুষের কল্যাণে কাজ করার জন্য সাম্য মানবিক সমাজ বিনির্মাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার ধারাবাহিকতায় আমাদের আজকে কিরাম এই হতদরিদ্র পরিবারের মাঝে এই মানুষের শীতবস্ত্র বিতরণ আমরা করতে যাচ্ছি। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মানুষের কথা ভাবে, দেশের জন্য ভাবে, আগামী রাষ্ট্র কিভাবে অসহায় মানুষের পাশে, যে মানুষ মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে তাদের অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, ওই তার ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের কিরামের মাঝে এই তারেক রহমানের পক্ষ থেকে আমরা শীতবস্ত্র বিতরণ করতে আসছি। আমাদের এখানে উপস্থিত আছে আজকে প্রধান অতিথি, যিনি এই ফটিকছড়ির কৃতি সন্তান, বক্তপুরের কৃতি সন্তান, ফটিকছড়ির গর্ব, সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা ভাই।